আলোচনার বিষয় কি হবে? তরঙ্গ। আসলে মূলত তরঙ্গর জিনিসটা কি যদি এভাবে বলি, এটি জড় মাধ্যমে সৃষ্টি হয়, জড় মাধ্যমে সৃষ্টি হয় শক্তি বা তথ্য, শক্তি বা তথ্যকে এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যায়। কিভাবে যায়? এই জিনিসটা, এই কাজটা করে কম্পন দ্বারা। কি দ্বারা? কম্পন দ্বারা। তাহলে তরঙ্গ জিনিসটা কি? কি বললাম? শক্তি, এটি জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি বা তথ্যকে নিয়ে যায়। কিভাবে নিয়ে যায়? কম্পন দ্বারা। কিসের দ্বারা? কম্পন দ্বারা। ভেরি গুড থিঙ্কিং। কম্পন দ্বারা নিয়ে যায়। তাহলে শক্তি বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় কম্পন দ্বারা। ক্লিয়ার? ঢুকছে মাথায়? আচ্ছা, কম্পন দ্বারা। যদি কম্পন দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, এখন এই জড় মাধ্যমটা আসলে কেমন হতে হবে? গুরুত্বপূর্ণ যে আমাদের এই জড় মাধ্যমটা কেমন হতে হবে, কেমন হতে হবে জড় মাধ্যমটা? জড় মাধ্যমটা কেমন হতে হবে? জড় মাধ্যমটা হতে হবে, এই জড় মাধ্যমটা হতে হবে স্থিতিস্থাপক। কেমন মাধ্যম? স্থিতিস্থাপক। তাহলে আবার কি বললাম? আবারও কি বললাম? যে তরঙ্গ হলো জড় মাধ্যম থেকে শক্তি বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে, এবং নিয়ে তো যাবে, এই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় কিসের মাধ্যমে? কম্পনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কম্পনের মাধ্যমে। এবং এই মাধ্যমটা কেমন হতে হবে? স্থিতিস্থাপক মাধ্যম। স্থিতিস্থাপক মানে কি? টানলাম, ছেড়ে দিলাম, আবার জায়গায় ফিরে গেল। আমি এই কলমটা ওইখানে পৌঁছাবো, আমি প্রথমে ওকে দিলাম, ও তারপর ওকে দিলাম, আমি আমার হাত কিন্তু ফেরত নিচ্ছি। তো এই যে আবার ফিরে জায়গায় ফিরে আসা, একে বলা স্থিতিস্থাপকতা। তো এটাকে বলছি আমরা তরঙ্গ। আর এই তরঙ্গ ক্লাসিফিকেশন যদি দেখি আমরা, এই তরঙ্গে কয় ভাগে ভাগ করা হয়? এই তরঙ্গকে ভাগ করা হচ্ছে মাধ্যমের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? মাধ্যম। মাধ্যমের উপর দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। আসলে কি কি? নাম্বার 1, নাম্বার 2। নাম্বার 1 একটাই বলছে মাধ্যম লাগে। কি বলছে? মাধ্যম লাগে। সেই মাধ্যমটার নাম কি বলছে? যে মাধ্যম লাগে তার নাম বলছে, যে যে মাধ্যমটার প্রয়োজন হয় সেটাকে আমরা বলছি যান্ত্রিক তরঙ্গ। কি নাম দিচ্ছি? যান্ত্রিক তরঙ্গ। মাধ্যম লাগলে কি হবে? যান্ত্রিক। আর মাধ্যম না লাগলে কি হবে? মাধ্যম লাগে না। আরেকটা বলছে মাধ্যম লাগে না। এটা কি? এটা কি বলছি আমরা? এটাকে আমরা নাম বলছি তড়িৎ চৌম্বক তরঙ্গ। তাহলে আমরা একটু বোঝার যদি চেষ্টা করি যে তরঙ্গকে কয় ভাগে ভাগ করেছি আমরা? দুই ভাগে। কি কি বলেছি? যে একটা মাধ্যম লাগে তাকে বলছি যান্ত্রিক তরঙ্গ, আর মাধ্যম লাগে না তাকে কি বলছি? যদি এক্সাম্পল দেখি, এক্সাম্পল সো মাচ ইম্পর্টেন্ট। এটার এক্সাম্পলের মধ্যে আমরা কি কি পাচ্ছি? যান্ত্রিকের মধ্যে অনেক কিছু আছে, যেমন পানি বা ঢেউ তরঙ্গ, পানি তরঙ্গ, শব্দ তরঙ্গ, এগুলো সব যান্ত্রিক। আর তড়িৎ চৌম্বক তরঙ্গের এক্সাম্পলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার মধ্যে পাচ্ছি আমরা আলো তরঙ্গ, বেতার তরঙ্গ। তাহলে আলো তরঙ্গ আর কি পাচ্ছি? বেতার তরঙ্গ। এবার যদি আমি আসি, ওই যান্ত্রিক তরঙ্গ যেটা পেলাম আমি, ওই যান্ত্রিককে আবার দুই ভাগে ভাগ করা হয়। যান্ত্রিক তরঙ্গকে কয় ভাগে ভাগ করছি আমি? দুই ভাগে। এটি দুই প্রকার। কয় প্রকার?
দুই প্রকার। সেটা কি কি পাচ্ছে দেখেন, একটা নাম অনুপ্রস্থ। কি নাম এটার? অনুপ্রস্থ। আমি একটু বড় করে লিখি, দেখা যাচ্ছে? দেখা যায়? অনুপ্রস্থ বা আর তরঙ্গ। আমরা একটু কালার চেঞ্জ করে দিলে আরো ভালো হবে। এটাও ফুটছে না, দেখে খুঁজবে। এই যে অনুপ্রস্থ বা কি নাম দিলাম? আর তরঙ্গ। আরেকটার নাম হলো অনুদৈর্ঘ্য বা লম্বিক। তাহলে তাহলে আমরা যান্ত্রিক তরঙ্গের কয়টি প্রকার পাচ্ছি? দুইটি। কি কি বলছি? অনুপ্রস্থ বা আর তরঙ্গ, অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। লিখে ফেলো, ভালো করে লিখে ফেলো। এই অনুপ্রস্থ তরঙ্গ দেখতে এরকম ঢেউয়ের মতো হয়, তাই না? আমরা যদি একটু অনুপ্রস্থ আঁকার চেষ্টা করি, দেখবো আমরা। লেখা শেষ? আচ্ছা, তাহলে আরেকবার একটু সুযোগ দিই। পানি খাওয়া হবে। লিখছেন? অনুপ্রস্থ বা আর তরঙ্গ, অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। আচ্ছা, এবার আরটা আমরা দেখি। অনুপ্রস্থ আমরা দুটো পাঠে লিখব। অনুপ্রস্থ তরঙ্গ আটা লিখব দেখা যাচ্ছে না? অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ আরটা কি বললাম? অনুদৈর্ঘ্য তরঙ্গ। দুটোর মধ্যে আমরা একটু ডিফারেন্স দেখব। এটা তাহলে অনুপ্রস্থ তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ বোঝার চেষ্টা করুন। অনুপ্রস্থ তরঙ্গ বা অনুদৈর্ঘ্য। তাহলে অনুপ্রস্থের আরেক নাম বলেছি আমরা আর তরঙ্গ। এটার এদের মধ্যে আমরা একটা পার্থক্য বোঝার চেষ্টা করবো এখন। দেখেন অনুপ্রস্থ যেটা আড়াআড়ি হয়, এই দেখেন এরকম ঢেউয়ের মতো, এটা হলো সাম্য অবস্থা মাঝ বরাবর। এটার নাম একটা আছে, আবার এটারও একটা নাম আছে। এর নাম তরঙ্গপাত, এর নাম তরঙ্গ শীর্ষ। তরঙ্গ শীর্ষ আর তরঙ্গপাত। তাহলে এর একটি পূর্ণ তরঙ্গ হতে কি কি লাগে দেখেন, যদি আমরা দেখি তাহলে এটা পূর্ণ তরঙ্গ সমান পাচ্ছি আমরা একটা তরঙ্গ শীর্ষ প্লাস একটি তরঙ্গপাত। তাই পাচ্ছি না আমরা? আচ্ছা, আর অনুদৈর্ঘ্য গুলো দেখেন এরকম স্প্রিং এর মতো দেখতে। যদি আমরা এরকম বলি, এটা দেখেন কাছাকাছি, দেখেন স্পেস দিয়ে আবার কাছাকাছি। তো এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি সংকোচন। কি নাম দিয়েছি আমরা? সংকোচন। এটার নাম হলো সংকোচন, আর এটার নাম কি? প্রসারণ। তো সংকোচন আর প্রসারণ, এর পূর্ণ তরঙ্গ কি কি নিয়ে হবে? এ পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? আমি যে লিখেছি পূর্ণ তরঙ্গ, তরঙ্গ শীর্ষ তরঙ্গপাত মিলেই হচ্ছে পূর্ণ তরঙ্গ। আর এর পূর্ণ তরঙ্গ কি কি নিয়ে হচ্ছে? সংকোচন প্লাস সমান সমান পাচ্ছি আমরা সংকোচন প্লাস প্রসারণ। সংকোচন প্লাস প্রসারণ। ক্লিয়ার হয়েছে এবার? আচ্ছা, এবার দেখেন তাহলে এর একটি পূর্ণ স্পন্দন কতটুকু মিলে হচ্ছে দেখেন। যদি আমরা দেখি
দেখেন এটা হলো পূর্ণ স্পন্দন একটা। একটা পূর্ণ স্পন্দন।